মানে বাস হয় না কিছু হয় একটু সামনে দেখছেন আমরা না ধরলে কিন্তু পড়ে দেবে না ডান পাউডায় কোনো কাজ করে না না ভাই পারবো না বাইরে নিতে হবে না পাইছি এটা লই বুঝতে পারছি হয়ে গেছে ক্যামেরা বন্ধ হয়ে গেছে ভাই পারবো না ধরুন মানে ডান পাউটা টোটাল স্প্রেল হয়ে গেছে ডান হাতটা যাই হ্যাঁ এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা যে কি হচ্ছে না কিন্তু এটা সম্ভব না না উপর দিয়ে প্লাস্টার করি প্লাস্টার করা প্লাস্টার হয়ে গেছে অটোমেটিক লাড্ডি হয়ে গেছে মানে এটা ভাষা ছিল ওটা ভাষ অ্যাডজাস্ট হয়ে গেছে এমনি আব্বা আম্মারে ডাকতে পারে না বাবা মারে ডাকতে গেলে কথা বলতে পারে আসসালামু আলাইকুম দর্শক, আমরা রয়েছি মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের সুতিয়ার ভাঙা গ্রামে। আমরা এখানে একজন অসহায় একজন যুবক যার বয়স ৩৫, আমরা তার বাড়িতে এসেছি। সেই যুবকটি সম্পূর্ণই অচল অবস্থায় তার জীবনযাপন কাটছে, মূলত সেটি দেখানোর জন্যই আমরা এখানে এসেছি। আমরা তার ঘরের যিনি বসবাস করে সেখানেই থেকেই মূলত প্রথম দেখাচ্ছি এবং পরবর্তীতে আমরা ভিতরে ঢুকছি। জীবন সায়ন হয়ে এবং মানবতার জীবনযাপন করছে সেই নাইম সান্নামা, তার পিতা মাতা এবং তার পরিবারের সদস্য এবং নাইম কথা বলবেন। একটু জোরে বলবেন আর কি। সুপ্রিয় সুধী, আমরা আজকে উপস্থিত হয়েছি মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সেই সুচিয়ার ভাঙ্গা গ্রামের সান্নামাত বাড়ি, যেখানে এখন অবস্থান করছে, মানবতার জীবনযাপন করছে আমাদের এই অত্যন্ত কাছের যিনি কাতার প্রবাসী নাইম সান্নামাত। এবং নাইম সান্নামাত কাতার প্রবাসে থাকাকালীন অবস্থায় তিনি সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মাথা এবং ডান পা এবং ডান হাত তার পঙ্গু হয়ে যায় এবং সে হুইল চেয়ার ছাড়া আর তার চলাফেরা করতে পারছে না এবং সে এখন বাক প্রতিবন্ধী এবং তার স্মৃতিশক্তি নেই এবং মাথায় আঘাত পাওয়ার কারণে এখন সে সঠিকভাবে কথা বলতে পারছে না। অতএব আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা রয়েছেন শুভানুধ্যায়ী ডোনার এবং যারা মানবিক সাহায্যে এগিয়ে আসেন যেই মানুষ, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান করছি যে নাইম সান্নামাতের জীবনের দিকে আপনি তাকান, মানবতার সেবায় এগিয়ে আসুন এবং নাইমকে বাঁচিয়ে তুলুন। তো কাতার প্রবাসী নাইমের সঙ্গে এখন আমরা কথা বলবো, দেখি ও আমাদেরকে কি বলে। তো তোমার নাম কি? নাইম, মোহাম্মদ নাইম। কত বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল কাতারে? 11 বছর আগে। তারপর থেকে আর কোনো কাজ করে রাখতে পারে না? আগে আপনি ভালোই ছিলেন, সুস্থ ছিলেন নাকি, স্বাভাবিক ছিলেন? কতদিন ছিলেন কাতারে? প্রায় 2 বছর। ছেলে মেয়ে আছে ওনার? বিয়ে শাদী করছে? তা আপনি এখন দেশবাসীর কাছে, সরকারের কাছে আপনার কি দাবি? সরকার আমার দাবি, আমার ট্রিটমেন্ট ভালো, চিকিৎসা ভালো। এমনি আপনি কি রোগে অসুস্থ, মানে এটা কি কোনো রোগ নাকি অ্যাক্সিডেন্টে মূলত এরকম হয়েছে? এটা অ্যাক্সিডেন্ট, এটা বহুত বড় অ্যাক্সিডেন্ট। সড়ক দুর্ঘটনা। আপনি মানে বিশেষভাবে বিদেশের কোনো সহযোগিতা পাননি এখনো? না, কাতার থেকে, ওই কাতারে যে ছিল সেখান থেকে কি তোমার কোনো সহযোগিতা পেয়েছো?
না আপনার পরিবারে আপনার আর কে কে আছে? মা এই যে মা বাবা দুই বোন। মন তো সুপ্রিয় সুধী, এখন আমরা চলে যাব নাইমের বাবার কাছে। আমরা জানবো নাইমের বাবা এখন নাইমকে নিয়ে কি বলবেন। আমরা এখন নাইমের বাবার কাছে চলে যাব। আপনার নাম কি? কবির সান্নামা। বলুন তো আপনার ছেলে সম্পর্কে আপনি কি মানে মানুষকে বলতে চান বা দেশবাসীর কাছে বা সরকারের কাছে? একদিনে ভয়াবহ হয়েছিল দুর্ঘটনা কোন দেশে গিয়েছিল? কোন দেশে? কাতারে। পরে এরকম সে অ্যাক্সিডেন্ট হয় আর কি। হ্যাঁ। তা আপনারা এখন কি দাবি দেশবাসীর কাছে, সরকারের কাছে? দাবি এখন সরকারের কাছে যদি সাহায্য সহযোগিতা করে, করতে পারে বা কোনো হৃদয়বান ব্যক্তি থাকে যদি সাহায্য করতে চান, সব কিছু একটা সুন্দর চিকিৎসা। তিনিও প্রবাসী, সৌদি প্রবাসী ছিলেন। আমরা নাইমের খালুর কাছে আমরা এখন চলে যাচ্ছি। আমরা নাইম সম্পর্কে কিছু জানব। আসসালামু আলাইকুম। প্রিয় দেশ ও বিদেশের মাটিতে যারা আছেন, আমার ভাইরার ছেলে মোহাম্মদ নাইম সান্নামাত, সে কাতার বসে দীর্ঘ 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে আহত হয়, গুরুতর আহত, এবং কাতার মেডিকেলে ছিল দীর্ঘ 1 বছর 4 মাস, প্রায় 1.5 বছর ছিল। ওখানে তেমন কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই নাই। তা আমরা দেশবাসীর কাছে এবং প্রবাসী যারা আছেন তাদের কাছে সাহায্যর অনুরোধ চাচ্ছি যে আমার এই ভাগ্যটার যাতে সুচিকিৎসা করাইতে পারি। আসল কথা হলো এই ছেলেটার পরিবার খুবই অসহায়, এর কোনো ইনকাম সোর্স নেই। ইনকাম যে করতে সেই আজকে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে বসে আছে। এবং আমি চাইব যারা প্রবাসে আছেন যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। এবং মাননীয় সরকারের কাছে আমার অনুরোধ, যদি দয়া করে আমার এই ভাগ্নাটার একটু চিকিৎসার দিকে নজর দিতেন তাহলে আমি উপকৃত হব। আসসালামু আলাইকুম। তো সুতার বসে যে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন সেই অফিসের ছাড়পত্র, এবং বাংলাদেশেও চিকিৎসা করেছে, কিন্তু এখন পুরোপুরি ও একেবারে ক্যাপাবেল না, সুস্থ না। আমরা সেই কাগজপত্রগুলো দেখতে পাচ্ছি এবং সেখানে এক্স-রের কপি, তারপরে অন্য অন্য ট্রিটমেন্ট যেগুলো করেছে সেগুলোর কাগজপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বড় বড় ডাক্তার যারা করেছে, পঙ্গু, বাংলাদেশের পঙ্গুতে যারা মিটোর বড় ডাক্তার, তাদেরও কাগজপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাই, এক্সরে রিপোর্টও আছে। এটা ব্রেনের এটা ব্রেন এক্সরে, ব্রেন ইনজুরি আছে, মূলত মাথা ইনজুরির জন্য তার এই মাথায় অসুবিধা। ইনজুরি করছে এবং পায়ের একটা আছে। অনেক চিকিৎসা করেও এখনো তার এই পা ভালো হয়নি। এই কাতারে এই গুরুতর অ্যাক্সিডেন্টের কারণে এখন সে পঙ্গুই। তো সে যারা বিত্তবান আছে অবশ্যই তারা আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন নাইম সান্নামাতের দিকে, এবং যাতে তার চিকিৎসা করে উন্নত চিকিৎসার মাধ্যমে সে যাতে সুস্থ হতে পারে, আবার যেন সে কাজ করার যে ক্ষমতা সেটি ফিরে পায়। আমরা এখন নাইম সম্বন্ধে মায়ের কাছে চলে যাব, তার মার কথা এখন একটু আমরা শুনবো, এবং আসলে নাইমকে নিয়ে কেউ বলেন আপনি কি বলতে চান দেশবাসীর কাছে, সরকারের কাছে? কিভাবে চিকিৎসা করা যায় সেই অবস্থা গ্রামীণ, আমার সংসার নাই, খুব অসহায়, আমার সাহায্য করার আপনারা হাত বাড়াইয়েন। কাউসার ভাই ইনকামের মতো এই বাবারও করবো নেই, বাবার হাত পা খাবে, মাথা খাবে, সেও অসুস্থ, আরো সময়তে খাবার খাওয়াই দিতে হয়, সব কিছু করে দিতে হয়। আমি অসুস্থ, আমার অনেক অসুস্থ। আমি ঢাকায় ডাক্তার দেখাইতে যাই আসি,
তো আমরা আসলে নাইম শাহনামাজের মায়ের কথা শুনলাম। সুপ্রিয় সুধী, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন, আমরা আশা করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে রয়েছেন, সরকারের সুনজরদারি আমরা কামনা করছি। এবং কাতার প্রবাসী হিসেবে নাইম শাহনামাজ সেখানে বসে রোড অ্যাক্সিডেন্টে আজকে তার জীবন অচল। অতএব কাতারের যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ রয়েছেন, দূতাবাস এবং সেখানকার যারা দায়িত্বশীল, তাদের সুনজরদারি আমরা কামনা করছি, যাতে নাইম পুনরায় তার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। আমরা এই স্বনির্বন্ধ অনুরোধ করছি। সুচিয়ার ভাঙ্গা নিবাসী কাতার প্রবাসী এই নাইম শাহনামাজ, যিনি গুরুতর অ্যাক্সিডেন্টের কারণে এখন সম্পূর্ণ পঙ্গু হয়ে গেছে। আমাদের এই মাদারীপুর জেলায় অনেক বিত্তবান আছে, অনেক ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী যারা অনেক কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক। তারা যদি তাদের দয়া হয় বা তাদের সুনজরে আসে, তাহলে অবশ্যই তাদের একটু সাহায্যে হাত বাড়িয়ে দিলে এই নাইম শাহনামাজের চিকিৎসার সুব্যবস্থা হবে এবং সে ভালো হয়ে যাবে। এবং তার মাও, সে খুব অসুস্থ, বাবাও অসুস্থ, তারাও মৃত প্রায় অবস্থা, তাদেরও আর্থিক অবস্থা খুব খারাপ, তার মাও তাকে চিকিৎসা করানোর মতো অবস্থা নাই এবং তারাও অসুস্থ হয়ে গেছে এই ছেলের চিন্তায়। তাই অবশ্যই মাদারীপুর জেলার যারা বিত্তবান, আপনারা এগিয়ে আসবেন এবং এই তৌহিদ শাহনামাজের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ। আমি শাওন করিম, সুচিয়ার ভাঙ্গা থেকে। থ্যাংক ইউ।